সব ভ্রমণ কি শুধু ছবি তোলার জন্যই হয়? কিছু ভ্রমণ হয় নিজেকে একটু খুঁজে পাওয়ার জন্য। আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে সমুদ্র আছে কিন্তু ভিড় নেই, যেখানে মন্দারমণি নামটা পরিচিত কিন্তু অভিজ্ঞতাটা একদম আলাদা। গাড়ি থেকে নেমে রিসর্টে ঢুকে একটা জিনিস আলাদা করে বোঝা যায় যে এই জায়গাটা চেঁচিয়ে কথা বলে না। বাতাসটা ধীরে আসে, ঢেউগুলো তাড়াহুড়ো করে না। আর ঠিক এই নীরবতার মাঝেই দাঁড়িয়ে আছে এই রিসর্ট, যার নাম কোয়েস্টিন। এখন দেখাবো যে রুমসগুলো আমরা নিয়েছিলাম। যেহেতু আমরা 4 বেডের 2টো রুম নিয়েছিলাম আর আমরা চেয়েছিলাম যে পাশাপাশি নেব, তাই আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে একদম পুল ভিউ রুম দিয়েছিল, যেটা জেনারেল পুল, যেটা তোমাদেরকে দেখালাম। পুলের একদম গায়ে, মানে তুমি রুম থেকে জাস্ট জানলা থেকে পুল দেখতে পারবে, কারণ সন্ধ্যেবেলায় পুলের ভিউটা দারুণ। দেখতে পাচ্ছ ঘরগুলোয় 2খানা বড় বেড রয়েছে যেখানে তুমি 4 জন আরামসে অ্যাকোমোডেট করতে পারবে তোমরা। সাথে একটা টিভি, জানি না চালাইনি, স্মার্ট কি নন স্মার্ট, আনস্মার্ট জানি না। এনিওয়েজ টিভিটা ভালোই ছিল। রুম ভেরি নিট অ্যান্ড ক্লিন, স্পেশিয়াস, ওয়ার্ড্রপ ছিল। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের এই মুহূর্তে খুবই একটা স্পেসিফিকেশন হয়ে গেছে সবারই, যে বাথরুম পরিষ্কার হওয়ার। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য টয়লেট ইজ ভেরি ক্লিন আর ওয়েল ইকুইপড, যা যা এখন মডার্ন অ্যামিনিটিস লাগে সবই রয়েছে। তো ওভারঅল রুম, ক্লিনলিনেস অ্যান্ড লোকেশন আমাদের খুব ভালো লেগেছে। আমরা সবাই মন্দারমণিকে চিনি ব্যস্ত রাস্তা, গাড়ির শব্দ, মানুষের ভিড়, সব মিলিয়ে একটা উৎসবের মতো পরিবেশ। কিন্তু মন্দারমণির একটা অংশ আছে যেটা অনেকেই চেনে না। এই জায়গাটার নাম পুরুষোত্তমপুর অথবা রেড ক্র্যাব বিচ। এখানে সমুদ্র ঠিক একই রকম নীল, ঢেউ ঠিক একই রকম শক্ত, শুধু মানুষের কোলাহলটা নেই। এটা একটা এমন জায়গা যেখানে এসে মনে হয়, হ্যাঁ, এবার একটু থামা যায়, একটুকে নিজেকে খুঁজে পাওয়া যায়। সন্ধে হতেই মায়াবী হয়ে উঠল আমাদের রিসর্ট। এইবার আসি সবথেকে আকর্ষণীয় পার্ট অফ কোয়েস্টিন। এই রিসর্টে আপনি কিন্তু পেয়ে যাবেন প্রাইভেট পুল ভিলা। এই যে ওপরে যে রুমগুলো আপনারা দেখছেন, এই রুমগুলোর সাথে কিন্তু রয়েছে একদম প্রাইভেট পুল, যেটা আপনি এই রুমের বারান্দা থেকে 24 আওয়ার্স অ্যাক্সেস করতে পারবেন। মন্দারমণির যদি তুমি কথা ভাবো, ইটস কোয়াইট গুড। এখানে তুমি এরম রিল্যাক্স করতে পারো, বসতে পারো, খুব ভালো। আমার মানে ওভারঅল যদি বলো, বেসিক্যালি মন্দারমণি থেকে একটু অন্য জায়গায়, এটা পুরুষোত্তমপুর রেড ক্র্যাব বিচ বা লাল কাঁকড়া বিচ যেটাকে বলে পুরুষোত্তমপুর, খুব ভালো। খাওয়া দাওয়াও 5-এ 4। এই যে তোমরা এক্সটেন্ডেড যে বারান্দাটা দেখছো, এইটাই হচ্ছে তোমার যেটা তোমার প্রাইভেট পুল এক একটা রুমের সঙ্গে আছে, প্লাস যেটা সবার জন্য নর্মাল পুল। যারা পরিবার নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান, কিংবা যারা একা বসে নিজের ভিতরের কথাগুলো একটু শুনতে চান, তাদের জন্য এই পুরুষোত্তমপুরের কোয়েস্টিন কিন্তু আদর্শ জায়গা। খাবার এখানে খুবই সুস্বাদু, যেরকম ঘরোয়া খাবার চান সেরকমই পাবেন। এখানকার স্টাফরা পেশাদার কিন্তু কৃত্রিম নয়, আপনাকে অতিথি হিসাবে নয়, পরিচিত মানুষের মতোই ব্যবহার করবে।
কোয়েস্টেনের সামনেই রয়েছে এক আদর্শ বিচ সিটিং এরিয়া। ছোট্ট ঝাউয়ের জঙ্গলের মাঝখানে অনেকগুলো স্যাক করা, যেখানে আপনি বসে অথবা একটু হ্যামকে হেলান দিয়ে সমুদ্র দেখতে পারবেন। আপনাকে ডিস্টার্ব করার মতো কোনো লোকও থাকবে না। আপনি আর আপনার অনুভূতি দুজনেই, আর সাথে থাকবে সমুদ্র। দেখো এইটা একটু অন্যরকম, যেগুলো মন্দারমণি ওদিকে যেগুলো কনফার্ম জায়গা আর খুব কনজেস্টেড, তো এইটা হচ্ছে এইখানে পুরুষোত্তমপুর বা রেড ক্র্যাব বিচ যেটা বলো। সকালবেলা আমরা এসেছিলাম, প্রচুর ক্যাকড়া, হ্যাঁ দারুণ লাগছে এটা। আর সব থেকে বড় ব্যাপার, একদম দেখো পুরো আপনা এরিয়া, ভেরি ভেরি কি বলবো কজি, আর খুব ক্রাউডেড না, জিরো ক্রাউডেড। এটা খুব ভালো লেগেছে। যদি আপনার মনে হয় ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, ভ্রমণ মানে একটু শান্তি খোঁজা, একটু নিজেকে খুঁজে পাওয়া, তাহলে এই পুরুষোত্তমপুর কিংবা লাল কাঁকড়া বিচ আপনার জন্যই। আজ এখানেই থামি, আবার দেখা হবে আরেকটা শান্ত নিরিবিলি জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। ততক্ষণ খুব খুব ভালো থাকবেন।